প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের জন্য এবারের পালা রয়েছে নারী এবং পুরুষ। এই পালাতে অংশগ্রহণ করছি। নারীর ভূমিকায় গান গাবো আমি মোসাম্মদ আকলিমা বেগম, পুরুষের ভূমিকায় গান করবেন পাগল বাচ্চু। এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন এ ওয়ার্ড মিউজিক ওয়ার্ল্ড, পরিচালনায় রয়েছেন এম.এ. মালিক। এবার আপনারা শুনুন নারী এবং পুরুষ পালা। মেয়ে দিয়া জগৎ আলো করিল খোদাই, মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়। মেয়ে দিয়া জগৎ আলো করিল খোদাই, মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়। সৃষ্টি হতে পর্যন্ত যত কিছু রায়, সব কিছুতেই নারীর অবদান রায়। সৃষ্টি হতে পর্যন্ত যত কিছু রায়, সব কিছুতেই নারী জাতির অবদান রায়। নারীর কাছে বেহেশতের সুখ জ্ঞানী লোকে কয়, নারীর কাছে বেহেশতের সুখ জ্ঞানী লোকে কয়। মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়, মেয়ে দিয়া জগৎ আলো করিল খোদাই, মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়। পৃথিবী সুন্দরের তরে আপে পরোয়ার, মেয়ে দিয়া সাজাইল এই না সংসার। পৃথিবী সুন্দরের তরে আপে পরোয়ার, মেয়ে দিয়া সাজাইল এই না সংসার। উচ্চ পদে রইল মেয়ে মা ডাকছে আল্লাহ, উচ্চ পদে মেয়ে রইল মা ডাকছে আল্লাহ। মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়, মেয়ে দিয়া জগৎ আলো করিল খোদাই, মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়। পার হইতে চাও যদি এই কুলাই কুল, নারীকে সম্মান দিতে না করিয়া ভুল। পার হইতে চাও যদি এই কুলাই কুল, নারীকে সম্মান দিতে না করিয়া ভুল। আকলি মাথায় কেঁদে আকুল মার চরণের আশায়, আকলি মাথায় কেঁদে আকুল চরণের আশায়। মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়, মেয়ে দিয়া জগৎ আলো করিল খোদাই, মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, নারী এবং পুরুষের পালায় আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে যিনি পুরুষের পালা গাবেন তার কাছে, যে উনি পৃথিবী থেকে দুনিয়াতে আসা পর্যন্ত, এই পৃথিবীতে আসা পর্যন্ত, সৃষ্টি থেকে পৃথিবীতে আসা পর্যন্ত নারীর কতটুকু অবদান তার মাঝে রয়েছে এবং পুরুষের কতটুকু অবদান তার মাঝে রয়েছে। উনি একজন পুরুষ, উনি এই পৃথিবীতে আসলেন সৃষ্টি থেকে, একেবারে সেই উপর থেকে এ পর্যন্ত আসলেন, জন্ম পর্যন্ত। আমার প্রশ্ন থাকবে যে এর মাঝে নারীর কতটুকু অবদান রয়েছে আপনার দুনিয়ায় আসার পেছনে, এবং পুরুষের কতটুকু অবদান রয়েছে, এই আমার ছোট্ট করে একটি প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি বলবেন এমন একজন পুরুষ ছিল, সে তার সংসারের খুব আহ্লাদের একজন সন্তান, বাবা মায়ের আহ্লাদের সন্তান, কিন্তু সেই সন্তান হঠাৎ করে যখন মন গুমরা করে একেবারে বসে রইল, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম হারাম হয়ে গেছে, সব কিছু আনন্দ ফুর্তি হারাম হয়ে গেল, তখন তার বাবা ছিল একজন বাদশাহ। সেই বাদশাহ প্রশ্ন করলো যে তুমি মাত্র আমার সংসারের মাঝে একটি সন্তান, একটি মাত্র ছেলে, তুমি কি কারণে এই অবস্থা করে বসে আছো? তোমার মুখ চোখ ভার হয়ে রয়েছে, তুমি কথা বলো না, কারণ কি? তখন বারবার অনুরোধ করার পরে তার ছেলে বাবার কথার প্রতি উত্তরে কিছুই না বলতে পেরে, কোনো কথাই না বলতে পেরে শুধু বললেন জয়। এই কথাই বললেন, আর কিছুই সে বলতে পারলেন না। আমার শুধু প্রশ্ন থাকবে আপনার কাছে, বাবা অনেকক্ষণ অনুরোধ করার পরে তার কাছে জানতে চাইলেন তার এই অবস্থা কেন। সেই অবস্থা কিছুই বললেন না, শুধু বললেন জয়। আমার প্রশ্ন থাকবে এর কারণ কি, সেই পুরুষের নাম কি, এবং এই কথা বলার কারণ কি, জয় বলার কারণ ছিল কি? এই আপনার কাছে মাত্র দুটি প্রশ্ন রইল, আপনি সূক্ষ্মভাবে হাদিস দলিল অনুসারে এই প্রশ্ন দুটির জবাব দিবেন। সৃষ্টি হতে এই পর্যন্ত যত কিছু রয়, সবকিছুতেই নারী জাতির অবদান রয়। সৃষ্টি হতে এই পর্যন্ত যত কিছু রয়, সবকিছুতেই নারী জাতির অবদান রয়। নারীর কাছে বেহেশতের সুজ্ঞানী লোকে কয়, নারীর কাছে বেহেশতের সুজ্ঞানী লোকে কয়। মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়, মেয়ে দিয়া জগৎ আলো করিল খোদাই। মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়, মেয়ে দিয়া জগৎ আলো করিল খোদাই। মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়, মহা একটা শক্তি দিয়া মেয়েকে বানায়। যাই হোক, আসসালামু আলাইকুম। এই কিছুক্ষণ আগে আপনারা শুনলেন আকলিমা বেগমের গান, আর আমাকে দিয়েছেন আজকের জন্য পুরুষের পালা, আর আমার প্রতিদ্বন্দ্বী গায়িকা গিয়েছেন আজকের জন্য মেয়ের পালা। তার মধ্যে শুনতে পারলাম নারী নাকি সর্বপদে সব দিক দিয়ে তার জয়ের গুণ দেখায় গেলেন, আর এমন কথা বলছে আল্লাহ নাকি নিজেই বলে আল্লাহ নারীকে মা বলা আখ্যায়িত করছে। বাহ, এমন কথা আমার কাছে না কই অন্য কারো কাছে কইলে সেই কথাটা আমি মনে করতে পারি একটু কার্যকারী হইতে পারে, কিন্তু আমার কাছে এই কথা বিকবে না কোনোদিন। কেন? পুরুষ আল্লাহ পাক বলেছেন আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আখ্যায়িত করে আমি এই পুরুষকে আখ্যায়িত করেছি। কেন? এই পৃথিবীর মধ্যে যদি হযরত মুহাম্মদ মুস্তাফা নবী না আসতেন, আল্লাহ পাকের এই দুনিয়াই সৃষ্টি করতো না। তাহলে দেখা গেল বাবা এই পুরুষ হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ মুস্তাফা নবী। তারপরে তোমার নারী জাত কত লক্ষ লক্ষ বছর পরে আসলেন আদম আর হাওয়া। তুমি আদম হাওয়াতেই দেখো না, আল্লাহ পাক আদমকে আগে সৃষ্টি করে বেহেশতের ভিতরে রাখছেন, তারপরে তোমার কত বছর পরে সে হাওয়াকে সৃষ্টি করলো। হাওয়াকে বানাইলো কেন? হাওয়াকেও আল্লাহ পাক বানাইতেন না। চিন্তা করে দেখলেন আদম বেহেশতের ভিতরে আছে, নিশ্চয় আদমের একটা সেবা যত্ন করার জন্য, তার ভক্তির জন্য, তার কাছে মন জোগানোর জন্য একটা নারীর প্রয়োজন। সেই জন্য আল্লাহ পাক সে হাওয়াকে সৃষ্টি করে আদমের জন্য বেহেশতের ভিতরে দিল। তোমার গুণটা তুমি কোন হান্দা দেখাইলা? আল্লাহ মা ডাকছে। কোন মা ডাকছে? তুমি তো আজকে একটা নারী, একটা ভিন্ন পুরুষের সাথে যদি আর একটা নারী দেখা হয়, হয়তো তোমাকে বোন বলে আখ্যায়িত করতে পারে, মা বলে আখ্যায়িত করতে পারে। এমনও তো একটা কোনো মানুষকে কোনো মানুষে দেখলে বলে যে বাবা কেমন আছো, মা তুমি কেমন আছো। তোমারও যদি ওই রকম মানায় কে থাকে, তোমার কি এরকম হাদিস আছে, দলিল আছে? বলে হ্যাঁ আমার খোদায় ওই জায়গায় মা ডাকছে, এটা হাদিসে কইছে বা কোরআনে কইছে। কোরআনে তো কোনো জায়গায় লেখে নাই আল্লাহ নিজে তোমার মা ডাকছে। কোন হারে বলছে দেখাও তুমি। আচ্ছা যাক, একটা গান গেয়ে এলোই, তারপর তো বলো কিছু কমাটি। আরে এই পুরুষেই না চাহিলে, এই পুরুষেই না
না চাহিলে পড়ে থাকবে বাবার বাড়ি তোর, যতই হও সুন্দরী নারী, যতই হও সুন্দরী ভালো। কয় প্রকারের নারী আছে জানলে তুমি কও মোর কাছে, কোন নারীর কি স্বভাব আছে কও না প্রকাশ করি ভালো। কয় প্রকারের নারী আছে জানলে তুমি কও মোর কাছে, কোন নারীর কি স্বভাব আছে কও না প্রকাশ করি। কোন নারীর হলো কি বাগুন জানলে কও সুন্দরী, বলবি আমার কোন নারী হলো কি বাগুন জানলে কও সুন্দরী। আমার সিদ্ধা পুরুষ আছে যারা, সিদ্ধা পুরুষ আছে যারা নিবে তোমায় পরখ করি, যতই হও সুন্দরী নারী, যতই হও সুন্দরী ভালো। যেমন পুরুষের কাছে এমন শক্তি, ভক্তি দিলে তো পাবি মুক্তি, না দিলে তোর এই গতি আর পাবি তুই কোন গতি। পুরুষের কাছে আছে ভক্তি, দিলে সেদিন পাবি মুক্তি, না দিলে তোর কিসের মুক্তি। স্বামী ছাড়া এই জগতে বাইরে নারীর গতি, মন্ডি আমার স্বামী ছাড়া এই জগতে নাই রে নারীর গতি। ও তোর পাগল বাচ্চু কয় বাবিয়া, পাগল বাচ্চু কয় বাবিয়া তুমি করো নারী পতির ভক্তি, করো নারী পতির ভক্তি, যতই হও সুন্দরী নারী, যতই হও সুন্দরী ভালো। যাক, এইবার প্রশ্ন করেছে, আমি তার প্রশ্নের জবাব করে লই। আমাকে বলে বলো তো এমন একটা পুরুষ ছিল, ওই পুরুষে এই দুনিয়াতে সমস্ত সব কিছু করেছেন, কিন্তু তার এমন একটা গুমরা ভাব ধরলেন, সেই গুমরা ভাবে তার কেউ কোনো কিছু বুঝতে পারে নাই। কিন্তু তার বাবা অবশেষ তাকে একদিন জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি চাও? কিন্তু এইভাবে তো না, সেই পুরুষটা ছিল একটা পয়গাম্বর হিসাবে, পয়গাম্বরেরই একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে বন্দি করেও রাখছিল, তার মাথারও এরকম একটা সিট হয়েছিল, ব্রেনের মতন, তার জন্য ব্রেন খারাপ হয়ে গেল। বাবা মা চিন্তা করে তারে নিয়ে বন্দি করে রাখছিল, জিজ্ঞাসা করছিল, বাবা তুমি কি চাও? তখন বাবা কিছুই বলে না, অনেকক্ষণ পর বলছে, জয়। জয় শব্দ হলো ইংরেজি শব্দ। জয় শব্দ, জয় শব্দতে বুঝা নিচ্ছে কি? তার মনের একটা আনন্দ, মনের একটা ভাব আছে, তার এমনই একটা ভাব, দুনিয়ার যে একটা আনন্দ আছে, সে উৎসব আনন্দ সে মনে চায়। সেই জন্য বাবাই বুঝে নিতে পারলো যে তার একটা দাসীর দরকার। সে বাবাই বুঝতে পারলো যে আমার ছেলের একটা দাসীর দরকার। কিন্তু এইটার জন্য তুমি আবার মনে করো না একটা পুরুষে একটা মেয়ের জন্য বোধহয় এই সারা দুনিয়ার মধ্যে সেখানে গোমরা হয়েছিল, না ওইটা ভাববা না। কিন্তু সে চায় আমার খেদমতের দরকার, আমার এখন বর্তমানে মন চাইছে আমার সর্ব অঙ্গের মধ্যেই আমি একটা খেদমত লাগানোর জন্য একটা মানুষের প্রয়োজন। তো ওই রকম ধরনের একটা খেদমতের জন্য, কেন আমার বাড়িতে কত চাকর বাকর থাকে, আমার একটা ফ্যাক্টরি থাকলে কত আমার এখানে অনেক লোকজন খাটে,
নিশ্চয় আমার একটা দেহের জন্য একটা খেজমতের জন্য লোক লাগে, ওইরকম খেজমতের জন্যই তার একটা মানুষের প্রয়োজন ছিল, সেই জন্য সে গুমরা হয়েছিল। ওই মানুষকে তার কাছে না পৌঁছায় দেওয়ার জন্য তার বাবাই বাধ্য হয়ে গেছিল। যাক, আমার কাছে প্রশ্ন করে ভুলি না তাই মনে পড়ে, জবাব দিব ধীরে ধীরে সবাই প্রকাশ করি। আচ্ছা, আরেকটা কথা শুনলাম, কয় নারী এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক ফার্স্টের থেকে আল্লাহর প্রিয় আখ্যায়িত নারী, এই নারীকে যে সৃষ্টি করছে তার চেয়ে এই পৃথিবীতে নারী ছাড়া আল্লাহ পাক আর কোনোটাই বড় দেখে নাই। আচ্ছা, তুমি যে বললা আল্লাহ পাক নারীরই পছন্দ করছে, নারীকে ভালোবাসছে, তা আমি খালি তোমার কাছে জানবার চাই, পীর অলি আল্লাহর যত পয়গম্বরে পৃথিবীতে আসছে সমস্ত সব প্রশংসা, সমস্ত সব ক্ষমতা দেখা গেছে বর্তমানে আল্লাহ পাক পুরুষকে দিয়ে গেছে, নারীর মধ্যে তো কোনো জায়গায় এরকম দেখি নাই। যদি নারীর মধ্যে থাকতো বা নারীর মধ্যে আছে এরকম প্রমাণ থাকে তাহলে তুমি দেখাও, আর যদি না থাকে তো বলবা যে হ্যাঁ পাগল বাচ্চু। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ প্রথম পুরুষকে সৃষ্টি করছে তার নিজের আখ্যায়িত করে, আবার এই পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে সব আল্লাহর আখ্যায়িত পুরুষ। এই আল্লাহর প্রিয় পুরুষ ছাড়া নারী জাত না, কিন্তু নারীর পথে যারা গেছে এরা ধ্বংস হয়ে গেছে। আমিও নারীর পথে নাই, আমি আপনাকেও বলি হুজুর আপনারাও কেউ সেই নারীর কথা শুনবেন না আর ওই নারীর পথে যাইবেন না। ওই পথে গেলে এটা হলো একদম ধ্বংসের পথ, ওই পথে যারা গেছে সব শেষ হয়ে গেছে। সাধু অলি মহৎ যারা আছে তারা প্রত্যেকে বলছে নারীর সঙ্গ কেউ করিও না, আর নারীর সঙ্গে কেউ যদি যাইতে চাও তাহলে ওরকম সিদ্ধা পুরুষ হয়ে মহাপুরুষ হয়ে তার কাছে যাইবা, যাতে কাল সবে ধ্বংস না করতে পারে। আমি তারে প্রশ্ন করি, জবাব দিও প্রকাশ করি, আছো যখন এই সুন্দরী আমি জীব প্রকাশ করি। আমি একটা প্রশ্ন করব তোমার কাছে, এমন একটা নারী ছিল, ওই নারী পৃথিবীর বুকে আল্লাহ আর রাসূল, নারী কও পুরুষ কও যতই কও, কিন্তু আমি প্রশ্ন করব ওই নারীকে নিয়ে। এমন একটা নারী ছিল, ওই নারী একদিন আল্লাহর কাছ থেকে এমন একটা তার গাইবে আলহাম শব্দ আসলো, বলে হে নারী, হে মেয়ে, তুমি এক কাজ করো, তুমি তোমার স্বামীর কর্মবিহীন, স্বামীর কর্ম ব্যতীত তোমার আমার কাছে বেহেশত প্রাপ্ত তুমি হতে পারো না। আমি খালি জানতে চাই, যে নারীকে বলছিল আল্লাহ পাক তুমি যতই কিছু করো দুনিয়ার মধ্যে সমস্ত কাম তোমার একদিক, আর তুমি তোমার স্বামীর মন রক্ষা করার জন্য তোমাকে হুকুম করলাম আমি, এইটি আমার একদিক। আমি খালি জানতে চাই, যে আল্লাহ পাক নিজেই হুকুম করছে কোন নারীকে তুমি যাও, তুমি তোমার স্বামীকে খুশি করে আসতে পারলে তোমার জন্য আমি সে বেহেশত প্রাপ্ত করব, সেই নারীটাকে। আর সে নারী যদি তার স্বামীর মন রক্ষা না করে যাইতো তাহলে আল্লাহর কাছে গেলে তার কি হতো তুমি সেটা সুন্দর মতো জবাব দিও। গানের ভিতর কথায় আছে, বলো তুমি আমার কাছে, বললাম আমি সুখর মতো তুমি দাও না প্রকাশ করি। আমার ভাবের সাথে ভাব ধরিয়া কথা দিও সুন্দর করি, মন্ত্রী আবার এবার মনের মতন কথা কইয়া, মনের মতন কথা কইয়া তুমি দাও না সেই আনন্দ করি, বলো দাও না সেই আনন্দ করি, যতই হো সুন্দরী নারী, যতই হো সুন্দরী। আমার এই পুরুষে না চাহিলে, এই পুরুষে না চাহিলে পড়ে থাকবি বাবার বাড়ি, যতই হো সুন্দরী নারী, যতই হো সুন্দরী। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনলেন বিপক্ষের শিল্পী পুরুষের ভূমিকা নিয়ে কিছু কথা বললেন, গান গাইলেন। সেই কথাগুলি কিছু যুক্তিসঙ্গত, আর কিছু কথা বলছেন সেটা তার
মনে করি এটা তার মন গুমরামি ছাড়া আর কিছুই না। মেয়েকে আল্লাহ মা ডাকছে, এই কথা আমার কাছে কইলে কাজ হবে না, অন্য কারো কাছে বললে এটা বিকাবে, এই তার কথা। তো অন্য কারো কাছে কইলে বিকাইতে পারে, আর ওনার কাছে বিকাবে না, তার কারণটা কি? ওনার মাথাটা কি খারাপ নাকি, নাট ঢিলা নাকি আপনার? কারণ যার কাছে কইলে বিকাবে নিশ্চয় সে কথা বুঝবে, এর জন্য বিকাবে। তাই তো জ্ঞানী লোকে বলে উলু বনে মুক্তা ছড়ানো। তাহলে কি আমি উলু বনে মুক্তা ছড়াই গেলাম নাকি? আমি কিছু বুঝতে পারলাম না। সেটা আপনার কথাই আমার মনে হইলো যে আপনার নাট বোধহয় একটু ঢিলাই আছে, এর জন্য আপনি আমার কথাটা বুঝেন নাই, অন্য জায়গায় নিয়ে বলতে বলছেন। যাক, বুঝলাম এখন থেকে যে আপনার কাছে কি বললে বিকাইতে পারে, ওই আপনার বাপ নিয়েই আমি আপনার কথা জিজ্ঞেস করার চেষ্টা করব। কয় নবী শ্রেষ্ঠ, তুমি কয়ে গেলা সব জায়গায় মায়া লোকের ক্ষমতা বেশি, শ্রেষ্ঠ সবচাইতে শ্রেষ্ঠ হইল নবী। এতক্ষণ বললাম যে নাট দিলা, এখন দেখা যায় কানও একটু কম শোনে সে। কারণ আমি বলি নাই এ পর্যন্ত আমার পালা গানে যে মেয়েরাই শ্রেষ্ঠ, পুরুষ নিকৃষ্ট। আমি বলছি যে মেয়ে লোকের অনেক অবদান আছে, আল্লাহ তাকে খুব খুশি হয়ে আনন্দ চিত্তে তাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এমন কোনো কথা এখন পর্যন্ত আমি বলি নাই যে মেয়েরা শ্রেষ্ঠ আর পুরুষরা নিকৃষ্ট। যাই হোক, তিনি এখন বলতেছে আদমের জন্য হাওয়াকে তৈরি করেছে আল্লাহ। আমি বলবো যে আল্লাহ আদমের জন্য হাওয়াকে তৈরি করে নাই, আর হাওয়ার জন্য আদমকে তৈরি করে নাই। আল্লাহ কেন তৈরি করেছেন নারী এবং পুরুষকে? তার কারণ রয়েছে। কি কারণ? যেমন আল্লাহ তাআলা বলেছেন, আমি সৃষ্টি করলাম একজন নর একজন নারী। এই দুইজনকে সৃষ্টি করার কারণ এটাই, আমি পৃথিবী গড়ব, সেই পৃথিবীতে মানুষ পাঠাবো এবং মানুষ দিয়া মানুষ বাড়াবো, মানব বাগান আমি গড়ব। এখন মানুষ দিয়া মানুষ বাড়াইতে গেলে শুধু আদমকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলে মানুষ বাড়বে না, এবং শুধু একটা মেয়েকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলে মানুষ বাড়বে না, একজন নর একজন নারীর প্রয়োজন। আর এই আশা কি? এই আশা হলো আল্লাহর আশা, মানুষ দিয়া মানুষ বাড়াবে এবং মানব বাগান তৈরি করবে সে। আল্লাহ পাক আরো বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ বলে নাই আমি হাওয়াকে অর্থাৎ একটা মেয়েকে সৃষ্টি করলাম একজন পুরুষের খেদমতের জন্য। আল্লাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন একমাত্র একজনের গোলামি করার জন্য, সে কে? আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। এই পুরুষের না চাহিলে পরে থাকবি বাপের বাড়ি যতই হও সুন্দরী। তো পুরুষে না জিগাইলে মাইয়া লোকে বাপের বাড়ি পড়ে থাকবো, থাক, তাতে আপনারা তো পুরাই কে কলজা, জিগানের দরকার কি? আপনি গো জিজ্ঞাসা করেন না, দেখবো না আপনারা না জিগাই এই বা কেমনে পারেন? আরে শোনেন, পানি একটা এমন জিনিস, পানির কোনো প্রয়োজন নাই আমাদের কাছে আসার জন্য মানুষের কাছে, কিন্তু পানির পিপাসা যখন হয়, একজন বাদশা এক ফোঁটা পানির জন্য তার রাজত্বকে ছেড়ে দিতে রাজি আছে, এমন একটা মুহূর্ত হয়। তো সেই নারী জাতি পানির চাইতে কোনো অংশে কম না। পানি গিয়া বলবে না আমাকে পান করো, আপনার যখন প্রয়োজন হবে, পিপাসায় কাতর হয়ে যাইবেন, মম ও ভাব হবে, মরি হবে ভাব, তখন আপনি পানির কাছে দৌড়ে যাইবেন। কাজেই না জিগাইলে পরে থাকবি বাপের বাড়ি। আপনি গো এমন একটা সময় হয়, ওই সময় নারীরে জিগাইতে হয়। আপনি কেন? আপনার বাপ দাদার 14 গোষ্ঠী জিগাই আইছে, আর আপনি না জিগাইয়া পারবেন নাকি? জিজ্ঞাসা করতে হবেই। এমন জিনিস আল্লাহ নারীর মাঝে দিয়ে দিছে। তাই তো বলছিলাম, মহা একটা শক্তি দিয়া মাইয়াকে বানাই খোদাই। আরেকটি কথা তিনি বললেন আসরে দাঁড়াইয়া গানের মাঝে, যে মেয়ে কয় প্রকার এবং কি কি তার স্বভাব। মেয়ে হইল 4 প্রকার, হস্তনী, শঙ্খনী, পদ্মনী, চিন্তামণি। এবং তার স্বভাব রয়েছে কি? তার স্বভাব হাদিস দলিল অনুসারে একরকম, আবার অন্য শিল্পীরা বলে আরেক রকম। যেমন হস্তনী নারীর লক্ষণ হাত পায়ের গোছা মোটা, শঙ্খনী নারীর লক্ষণ সে ঘুমাসলে নাকটাই না ঘুমাসে, গড় গড় করে ঘুমাসে। পদ্মনী নারীর লক্ষণ সে নিজে সুন্দর, ভালোবাসে সে সুন্দরকে। এবং চিন্তামণি নারীর লক্ষণ হলো সদা সর্বক্ষণ চিন্তায় থাকে। কার চিন্তায়? স্বামীর চিন্তায়। কোন স্বামী? যে স্বামী আমার স্বামী, আপনার স্বামী, সারা বিশ্বের স্বামী, একমাত্র সেই জগৎ স্বামীর চিন্তা থাকে, যে সে আসছে দুনিয়াতে, কোত্থেকে আসলো আর কোথায় আবার সে যাবে, কে তাকে এই দুনিয়াতে পাঠাইলো, সেই জগৎ সৃষ্টিকর্তার জিনিস, সেই সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায় সে চিন্তামগ্ন থাকে। সে আরো কিছু কথা বলেছেন, সেই কথাগুলির মীমাংসা করব পরে। আমি আগে আমার ধারা অনুযায়ী একখানা গান গাইয়া। চাপা মারোয়া 2টি পাহাড়, 2 দিকে
গেছেন যে পুরুষকে ভক্তি করো। আমি বলবো যদি পুরুষকে ভক্তি করার কথা বলেন তাহলে আপনি নারীকেও ভক্তি করতে হবে, কারণ ভক্তি ছাড়া মুক্তি নাই। এ কথা যেমন পুরুষের বেলায় মানায় ঠিক নারীর বেলায়ও তদ্রুপ। তিনি আরো বলেছেন স্বামী ছাড়া গতি নাই। এখানে স্বামীর কথা কেন আসলো আমি কিছু বুঝতে পারলাম না। পালা হয়েছে নারী পুরুষ, স্বামী স্ত্রী পালা দেওয়া হয় নাই। কাজেই স্বামী ছাড়া গতি নাই, স্বামী গিয়া কইব বউ এর ঠাই। এটা কিন্তু এই জায়গায় বলার কোনো ব্যাপার আমি দেখছি না। আমার প্রশ্ন ছিল যে একজনকে জিজ্ঞেস করা হইলো যে তোমার মন অসন্তুষ্ট কেন, সে বলল জয়, এরপর আর কিছু বলতে পারলো না। কয় জয় ভাষাটা হইলো ইংরেজি ভাষা বা ইংরেজি শব্দ। ওই যে জয় বাংলার, বাংলার জয়, যদি জয় শব্দটা ইংরেজি শব্দই হবে তাহলে বাংলা গানের মধ্যে বাংলাদেশের জয়ের মধ্যে জয় কথা ইংরেজি কথা, বাংলার মধ্যে ইংরেজি কথা বসাইতো না। যাই হোক, ওনার কাছে আমার প্রশ্ন ছিল পৃথিবীতে আসার মধ্যে আপনার জন্মের আগ পর্যন্ত পৃথিবীতে যে আসলেন এই আসার মধ্যে পুরুষের কতটুকু অবদান রয়েছে, নারী জাতির কতটুকু অবদান রয়েছে, কিন্তু এই কথাটার প্রশ্ন এই জবাবটা আপনি দেন নাই। কেন দেন নাই আমি বুঝি না। মনে হয় আপনার মন মানসিকতা আজকে বেশি একটা ভালো না, যার জন্য আপনি শুনেননি না এই কথা আমি আপনাকে কি প্রশ্ন করছি। তিনি আরেকটি কথা বললেন নারীর পথে গেলে মানুষ ধ্বংস হয়। আমি বলবো যে নারীর পথে গেলে মানুষ ধ্বংস হয় না, অমানুষ ধ্বংস হয়। নারীর পথে গেলে মানুষ মানুষই হয়। রাসূল বলেছেন তোমরা কোনো কার্যকে সাধনাকে সিদ্ধি করতে হইলে তোমরা সবাই মেয়ের স্বভাবে স্বভাব নাও। কাজে এই কথাটা একেবারেই ভুল। সিদ্ধির দেশের গুরু হইল আমার একটা মেয়ে, তাহলে সে মেয়ে হইলে সেই পথে গেলে মানুষ ধ্বংস হইতে পারে না। তিনি আমাকে প্রশ্ন করেছেন, স্বামী বললেন একজন মেয়েকে, হে নারী তুমি স্বামীর মনকে খুশি করো তাহলে তোমাকে আমি জান্নাত দিব। স্বামীর মনকে শুধু একটা মেয়েকে বলে নাই, সমস্ত মেয়েদেরকেই বলা হয়েছে স্বামীর হুকুম ছাড়া সে ঘরের বাইরেই যাইতে পারবে না। স্বামীর খুশিতেই তার সুখ। সমস্ত মেয়েরই স্বামীকে খুশি করতে হবে। এই প্রশ্ন কেন করলেন আপনি? আজকের পালা কিন্তু নারী পুরুষ, আজকের পালা স্বামী স্ত্রী নয়। মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটি নালা কৌশলে থাকে। ফকির সাধু এক ধ্যানে, ফকির সাধু এক ধ্যানে, কি পাওয়ার আশায় আছে তারা, কি পাওয়ার আশায় আছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আপনি সুন্দরভাবে জবাব দিবেন। এমন একজন পুরুষ ছিল পৃথিবীতে, মহাপুরুষ। সেই মহাপুরুষ বললেন, হে নারী আমি যদি হই চন্দ্র তুমি তাতে সূর্য, আমি যদি হই চাতক পাখি তুমি হবে মেঘ রাশি, আমি যদি হই মৎস্য তুমি তাতে মীন, অর্থাৎ পানি ছাড়া যেমন মাছ বাঁচে না তদ্রূপ। আমার শুধু প্রশ্ন থাকবে আপনার কাছে, এই কথাটা এই বক্তব্যটা কে রেখেছিল? একটা গ্রন্থ অনুসারে আপনাকে প্রশ্ন করা হইলো, আপনি জবাব করবেন। আসে মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আয়াতের জল। এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা বাঁচে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সেই মসজিদে আমি রদ্দিন যাই, মাসে একদিন নামাজ পড়ে আলী আর ফাতেমায়। বৎসরেতে 36 দিন আল্লাহ নিজেই আসতেছে। ছায়া ছাড়া মসজিদ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ। ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সাফা মারোয়া দুইটি পাহাড়, সাফা মারোয়া দুইটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে খোদাই, দুই দিকেতে দিয়াছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ। ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এই ক্যাসেটটি প্রযোজনায় এই ওয়ার্ল্ড মিউজিক ওয়ার্ল্ড, এই ক্যাসেটটি পরিচালনা করেছেন M.A. মালিক।
ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, যাই হোক, এইবার আকলিমা বেগম বলার বেলা আর কম বলে নাই। বাহ, এইরকম বলতে পারলেই ভালো। মনে করো কি আমি যাক বলবো তাই বুঝি আমার পাগল বাচ্চু মেনে নিব? অসম্ভব। ওই সমস্ত মানার জন্য পাগল বাচ্চু আসে নাই। কয় কি গান হলো নারী আর পুরুষ, এখানে স্বামী স্ত্রী কোনো কথা আসে নাকি? আরে নারী আর পুরুষ আর নারী তারাই হলো স্বামী স্ত্রী। পুরুষের সাথে নারীর সাথেই স্বামী স্ত্রী হয়। গরু ছাগলে কি স্বামী স্ত্রী হয় নাকি? তো তুমি কি আবার গরু ছাগল মনে করলা? নারী আর পুরুষ এই দুইজনের মধ্যে হয় স্বামী স্ত্রী। আমার কথা ছিল সুন্দর মতো, তোমার একটা গানের মধ্যে আমি পাইলাম আল্লাহ তোমাকে খুব আহ্লাদ করছে, খুব মহব্বত করছে, আল্লাহ তোমার খুব কিছু করছে, সেই প্রশংসার মধ্যেই আমার এই কথাগুলো আসছিল। তো এইবার আমার কাছে প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন, প্রশ্ন মানে এমন চমৎকার প্রশ্ন। এক পুরুষ বলছিল একটি নারীকে, আমি যদি হই চন্দ্র, আমি যদি হই সূর্য, তুমি হইবা চন্দ্র, আর আমি যদি হই নদী, তুমি হইবা মাছ। বাহ, এই নারীটা কোন নারী আর এই পুরুষটা কোন নারী? তারা এই কথা কেন বলল? বেশ, আমি তোমার কথার জবাব দিব, কিন্তু তুমি আমার আগে একটা গান শোনো। আরে মানুষ দললে মানুষ চিনবি, মানুষ দলে মানুষ চিনবি, চিনগা মানুষ সন্ধানে পুরুষ যেখানে, ভজ পুরুষের চরণে তার বিকাও পুরুষের চরণে মানুষ যেখানে। যদি মায়া পুরুষ ধরতে চাও, জিকা গাছের আঠা দিয়া না লাগা বসাও। যদি মায়া পুরুষ ধরতে চাও, জিকা গাছের আঠা দিয়া না লাগা বসাও। যেমন ছেলে পেলে ফড়িং ধরে, যেমন ছেলে পেলে ফড়িং ধরে, তেমনি ধরো সন্ধানে পুরুষ যেখানে, ভজ পুরুষের চরণে প্রাণ বিখাও পুরুষের চরণে মানুষ যেখানে। বাদিয়ায় পাখি ধরতে যায়, ও তার বসে গাছ তোলায়, নলে রাখা নল বসাইয়া এক দিয়া নেচায়। বাদিয়ায় পাখি ধরতে যায়, যেমন বসে গাছ তোলায়, নলে রাখা নল বসাইয়া এক দিয়া নেচায়। ও তারা খিললে পাখি লড়ে, ও তারা খিললে পাখি লড়ে, পলক দেনা নয়নে পুরুষ যেখানে, তুমি ভজ পুরুষের চরণে প্রাণ বিখাও পুরুষের চরণে মানুষ যেখানে। বগা যেমন মৎস্য ধরতে যায়, নদীর কিনারা বসিয়া নদীর কিনারায় এক দিয়া নেচায়। বগা যেমন মৎস্য ধরতে যায়, বলো নদীর কিনারা বসিয়া নদীর কিনারায় এক দিয়া নেচায়। ও তার সেই মতনই রীতি রাখিয়া, সেই মতনই রীতি রাখিয়া টেনে আনো সামনে মানুষ যেখানে, তুমি ভজ পুরুষের চরণে প্রাণ বিখাও পুরুষের চরণে মানুষ যেখানে। যাই হোক, এইবার আমার কাছে অনেকগুলা কথা ধরা পড়ছে। কেমন ধরা পড়ছে? একটা গান যে গাইছে হুজুর, খুব সুন্দর গান। কি গান গাইছে? তো ছায়া ছাড়া আল্লাহ পাক এক মসজিদ বানাইছে, ছায়া ছাড়া। আচ্ছা হুজুর, আমরা একটা মাত্র মসজিদ দেখা যায়, একটা দিল মসজিদ, মানব দেহের ভিতরে একটা দিল মসজিদ আছে। আর হ্যাঁ, মসজিদটা বানাইছে কোন জায়গা দেখছেন? একেবারে নিচে নিয়ে। আমরা কই দিল মসজিদ দিলের মধ্যে থাকে, আর হ্যাঁ মসজিদ বানাইছে কোন জায়গা? তলে নিয়ে। কোন তলে? কাপড়ের তলে নিয়ে মসজিদ বানাইছে। ব্যর্থমিস কোন জায়গা দেখছেন? সারাম জাতি কয় কি
মসজিদ বালাকের কাপড় তলি না লাগাইছে। এরকম কথা কইলে ঠাইট মেরা ভালো আমি। দেখেন হুজুর, মসজিদের মধ্যে বলে 3টা নাল আছে। আপনারা জানেন মসজিদে দরজা আছে, জানালা আছে, পবিত্রভাবে মানুষ যায় আসে, আল্লাহ নামে তোয়াব করে, অনেক কিছু করে। আর এই মসজিদের মধ্যে বলে কত সাধু সন্ন্যাসী যারা আছে তারা বলে একটা কি এর আশায় বয়ে থাকে। 3 নাল দিয়ে বলে আবার কি এর পানিও যায়। আচ্ছা, মসজিদে আবার 3 নালটা পানি যায় নাকি? আবার কয় ওই মসজিদের মধ্যে নাকি এমন একটা কথা বলছে, সাধু মহৎ যারা আছে তারা কিসের আশায় বলে বসে থাকে। আমি জানি তলের মসজিদ দিয়া যায় কি 3 নাল দিয়া 3 রঙের পানি যায়। তলের মসজিদের খবর যদি বলতে যাও তো তোমার কাছে আমি জানবার চাই, এই যে 3টা নাল আছে, 3 নাল দিয়া 3 রঙের পানি যায়। 3 রঙের পানির নাম কি? কোন রঙের পানি কি কালার? আর কোন রঙের পানিরা এই সাধুরা কি করে? তাহলে বুঝতে পারো তুমি যে কথাটা বলছো এই নিচের মসজিদ না উপরের মসজিদ। ছাপা মারুয়া 2টা পাহাড়, এটা কোন জায়গায়? ছাপা মারুয়া পাহাড়টা এটা কোন জায়গায়? তোমার এই নিচের মসজিদে। আমি মনে করি তুমি যে মসজিদের কথা বলছো, কিন্তু মনে করছো তুমি একটা মসজিদ আর লাগাই দিছো না আরেকটা। কিন্তু আমি সেই মসজিদের খবর বলবো না, তুমি যেখানে বলছো আমি সেখানে বলবো। আমার কাছে প্রশ্ন করে ভাই, আমি কথা বলি নাই, ওই মতন জবাব দিব সূক্ষ্ম মতন ভাই। আরে যেইভাবে জিজ্ঞাসনা, যেইভাবে তার জিজ্ঞাসনা জবাব দিব সামনে মানুষ যেখানে। আরে বজ পুরুষের চরণে প্রাণ বিখাও। বেশ, জিজ্ঞাসা করেছে কোন পুরুষে বলেছিল আমি যদি হই সূর্য তুমি হইবা চন্দ্র, আমি যদি হই নদী তুমি হইবা মাছ। সে কেন বলছিল আর সেটা কে? আচ্ছা, এখন বর্তমানে দেখা গেল কথাটা চলে গেল কোথায়? হিন্দু শাস্ত্রের মধ্যে। সত্য যুগে ছিল যেমন হরি, আর ছিল লক্ষ্মী, আর মহাপুরুষ ছিল কৃষ্ণ আর রাধিকা। কৃষ্ণ বলেছিল হে রাধিকা তুমি শোনো, আমি হব সূর্য আর তুমি হইবা চন্দ্র। সেই জন্যই তার একটা অভিশাপ প্রাপ্ত হয়েছিল, তোমার জানা আছে? কৃষ্ণের ওই চন্দ্রের কিরণের জন্যই রাধিকা 100 বৎসর তার বিরহ ভাব নিয়ে খেলে কাঁদছিল। তো তুমি সেখানে চিন্তা করো না ওই রাধিকা কেন কাঁদছিল 100 বৎসর? ওই কৃষ্ণের যে চরণের একটা কিরণ আছে চন্দ্রের, ওই সূর্যের কিরণে লাগে চরণ হইয়া সে কান্তি ছিল। চন্দ্র আর সূর্য এটার মধ্যে কতটুক শক্তি কার মধ্যে রয়েছে তুমি চিন্তা করে দেখো। বেশি শক্তি হলো কৃষ্ণের, কৃষ্ণ নিজেই ছিল সেখানে সূর্য, আর রাধিকা ছিল সেখানে চন্দ্র। তার শক্তি ছিল না, সেই শক্তির বিনিময় তার কাছে অপরাধী হইয়া কাঁদতে ছিল 100 বৎসর। সেখানে তো তোমার কোনো গুণ নাই। এ প্রশ্ন করে তো তুমি ঠকানো, নিজে ইচ্ছা করে ঠকের পাল্লাত গেলা। আমার কাছে প্রশ্ন করেছিল, জবাব শেষ হইয়া গেল, এবার জিজ্ঞাসা এলো, জিজ্ঞাসা করতে হলো। আমি মনের মতন প্রশ্ন করব, আমার মনের মতো প্রশ্ন করব, জবাব দিবা সামনে মানুষ যেখানে। আরে বজ পুষে চরণে প্রাণ বিখাও, পুষে চরণে মানুষ যেখানে। নারী তুমি এক কথা বলছো আমারে, ওটা স্বামী স্ত্রী গান না, যাও স্বামী স্ত্রী বাদই দিলাম। আমি এইবার তোমাকে প্রশ্ন করব, নারীর এত গুণ, এত ক্ষমতা, এত ভালো, এত কিছু, আমি খালি জানতে চাই এমন একটা নারী ছিল এই পৃথিবীর বুকে, সেই নারীকে তার লজ্জা স্থানের মধ্যে তাকে বর্ষাল দিয়া পাড়ায়া পাড়ায়া তারা মৃত্যুবরণ করেছিল। তা হাদিস মতো জবাব দিবা কেন, তার কি অপরাধটা ছিল, এবং সেই নারীটা কে, এবং তারে এত বড় অপদস্থ কেন করা হলো? এই আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন তুমি খালি জবাব দিবা, একটা নারী একটা পুরুষের একটা লিঙ্গ নিজে বানায়া ওই লিঙ্গটার পূজা করতে 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 তার জীবনটাই শেষ করে দিল। আমি জানতে চাই সে নারী হইয়া একটা পুরুষের লিঙ্গ বানাইলো,
কিন্তু একটা অরিজিনাল আর একটা ডুপ্লিকেট। কিন্তু সে ডুপ্লিকেট নিজের হাত দা বানায় নিছিল। সে বানাইলো যে কেন বানাইলো, কার লিঙ্গটা বানাইছিল, আর সেই পূজা কেন করলো, সে কি স্বাদ পেয়েছিল? এই তো আমার কথা রইল ভাই, আমি সবাকে জানাই, মনের মতন জবাব দিলে খুশি হমু ভাই। আরে আপনারা জবাব লইবেন, আপনারা জবাব লইবেন, শুনবো আমরা সামনে মানুষ যেখানে। আরে বজ পুষে চলনে প্রাণ বিখাও পুষে চলনে মানুষ যেখানে। আরে বজ পুষে চরণে প্রাণ বিখাও পুষে চরণে মানুষ যেখানে। মাইয়া হইল দিগলা রশি রে পুরুষ, তুমি হও সাজা। মাইয়ার কাছে আটকায়া আছে পুরুষ ধরার কল রে। মাইয়া হইল দিগলা রশি রে পুরুষ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনলেন আমার বিপক্ষের বয়াতির কথা। তার কথা তো কথা না, কথা শুনলে যেমন গায়ে আগুন জ্বলা যায়। কারণ জ্ঞানী লোকে বলে যুক্তি ছাড়া উক্তি মানি না, মানি না। যার কথার মাঝে কোনো যুক্তি নাই তার সাথে তর্ক করাটা আমি মনে করি একটা বোকামি। সে কি বলে গেলেন, আমার তার কাছে প্রশ্ন ছিল যে আপনি জবাব করেন। কোনো এক মহাপুরুষ বলেছিল যে হে নারী, আমি যদি হই চন্দ্র তুমি তাতে সূর্য, আমি যদি হই মাছ তুমি তাতে মিন, আমি যদি হই চাতক পাখি তুমি তাতে মেঘরাশি। সে দাঁড়াইয়া কি বলতেছে যে হ্যাঁ বলছিল। কি বলছিল? উল্টা কথা। আমি যেভাবে প্রশ্নটা তাকে করেছি ঠিক তারই উল্টা কথা বলতেছে যে আমি যদি হই সূর্য তুমি তাতে চন্দ্র। এই কথা বলে নাই। আমার মনে হয় কানের মধ্যে আপনার গন্ডগোল আছে। গান গাওয়ার আসার আগে আপনি ওই যে ফুটপাতের মধ্যে কতটি বেটারা ওই কান খোঁচাইয়া পরিষ্কার করে না, ডাক্তার কদম আলী ডিগ্রি নাই, ওইসব ডিগ্রি ছাড়া ডাক্তার দিয়ে আপনার কানটা খোঁচাইয়া আনার দরকার ছিল। কি আশ্চর্য কথা, বলি একটা শোনে আরেকটা। তারপরে আমার আরেকটি প্রশ্ন তার কাছে প্রথম আসরে ছিল, কিন্তু সেই প্রশ্নটা হয়তো ওনার খেয়াল ছিল না যে আমি কি বলছি। আমি আবার তাকে স্মরণ করে দিয়ে গেছি। সেই প্রশ্নের জবাবটা তিনি এবারও আর দিলেন না। কেন দিলেন না তা আমি বুঝি না। একটা গান গাইছিলাম, সেই গানটা কি, যেমন আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে, ছাপা মারোয়া দুইটি পাহাড় দুইটি কেছে দিয়েছে। কয় সি 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 সি, আমরা মসজিদ জানি একটা, আর তুমি কইলে তলের মসজিদ। একেবারে ভাঙ্গা চুরা কয় কি, কোন তলের? কাপড়ের তলের। নিজে চোর আর বাপেরে কয় ফট্টু আন্টি। কি কাপড়ের তলের মসজিদের কথা কইছি না উপরের কথা কইছি, এটা আপনি বুঝলেন কেমনে? জ্ঞানী লোক, যে জ্ঞানী লোক যার মন ভালো সে ভালো চিন্তা ভাবনা করে, আর যার মন খারাপ সে সবসময় কুচিন্তা করে। তো এই কুচিন্তা করলে সবসময় তলের কথাই নাকদা মুখ দাইব, তল ছাড়ার কিছু আসবে না মুখ দিয়া। কাজেই আমি কি মসজিদের কথা বলছি, উপরের কথা বলছি না নিচের কথা বলছি, আপনি আমাকে প্রশ্ন করেন, তারপরে দেখেন আমি আপনাকে কি বলি। তো ব্যাপার হয়েছে কি, চোরের মনে হইলো পুলিশ পুলিশ, বুঝছেন না? নিজের মনটা হইলো খারাপ, এর জন্য মনে করে যে খারাপ কথাই বুঝিয়া আকলিমায় কয়ে গেল, গানের মধ্যে খারাপ কথাই বলে গেল। আমি বলছি ছায়া ছাড়া মসজিদ বানাইছে। পৃথিবীতে মাটি দিয়া ইটা দিয়া বেড়া দিয়া ঘর বানায়, তার একটা ছায়া থাকে। কিন্তু এই মানব দেহের ভিতরে একটা দিল মসজিদ আছে, সেই দিল মসজিদের কোনো ছায়া নাই। সেই মসজিদের কথা আমি বলছিলাম। কয় মসজিদের 3 নালা দিয়া পানি আসে। এটা কুন্ডার কথা কইছো, তলের কথা কও নাই? যার মনে যা ফাল দিয়া ওঠে তা। আসলে আমি সেই তলের কথা কই নাই। সেই দিল মসজিদ থেকেও মানুষের 3 নালা দিয়া পানি আসে। কিভাবে পানি আসে? সেটা আসে উপর দিয়া। যেমন আপনি যদি কোনো মানুষকে পীর মনে করে থাকেন, কাউকে বেশি ভালোবাসেন, তার নাম স্মরণ করে যদি আপনি কাঁদেন, তাহলে পানি আসলে কিন্তু শুধু চোখে পানি আসে না, এই 3 নালে পানি আসতেছে, চোখে নাকে মুখে 3 ধারায় বইতেছে পানি। তাহলে আপনি সেই জিনিসটা নিজে নিলেন কিসের জন্য? ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছেন? এখনো সময় আছে।
আবার কয় বেত্তমিজ মাইয়া, আমি এই কথা মানুম নাকি? আপনি বেত্তমিজ করার আগে আপনি আমাকে প্রশ্ন করা উচিত ছিল যে আমি কি কথা আপনাকে বলতে চাইতেছি, গানের মধ্যে কি বললাম। কাজেই একজনের যদি কয় শয়তান, যে দুঃশয়তান, সেই লোক যদি শয়তান না হয় তাহলে সে নিজেই শয়তান হয়ে যায়। তো বেত্তমিজ তো আমারে কইলেন না বুঝা, কারণ বেত্তমিজটা ওই লোকেটা, হেডা আপনি একটু চিন্তা করে দেখেন। আবার কয় দরজা থাকে জানালা থাকে মসজিদের মধ্যে, তুমি কি কথা কইলা? তো মসজিদে তো দরজা জানালা আছে, মানুষের এই দেহ মসজিদের ভিতরে, দিল মক্কার মধ্যে, মসজিদের ভিতরে অবশ্যই দরজা আছে, সেটা হলো উপর দিকে। তো আপনার চিন্তা ভাবনা এত নিচে আমি ভাবতে পারি নাই। মানুষ যখন বয়স হয়, আস্তে আস্তে বয়স বাড়ে, মানুষের জ্ঞান ঊর্ধ্ব স্তরে যায়। আর আপনি যে একেবারে বয়সের লগে লগে বুইরা হইতে হইতে একেবারে এমন নিচে গেছেন গা, এটা আমি চিন্তাও করতে পারি নাই আপনার কথা। আবার কয় প্রশ্ন জিগাইছে, এবার খুব মারাত্মক প্রশ্ন, বুড়াকালে এমন প্রশ্ন জিগাইব সে আমি চিন্তাও করতে পারি নাই। কয় এমন একটা মাইয়া ছিল, তার লজ্জাস্থানে বর্ষা মারছে, বর্ষা দিয়ে তারে আঘাত করছে। কেন করছে? সেটা নবীর যুগের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের গীবত করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের কথা অন্যদেরকে অন্যভাবে বুঝাইতেন, যে রাসূল সোজা কথা বলতো সেটাকে উল্টা করে শত্রুপক্ষ জানাইতো এবং কথাবার্তা আনা নেওয়া করতো। এরকম একটা মহিলার লজ্জাস্থানও বর্ষা মেরেছিল। এবং রাসূলের যুগে একজন নারী সে অবৈধ কাজ করতো, এই অবৈধ কাজে ধরা পড়েছে বিদায় সেই নারীকে লজ্জাস্থানে বর্ষা মেরে তারপরে তাকে হত্যা করানো হয়েছিল। এই আপনার একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তিনি আমাকে করেছেন যে এমন একজন নারী ছিল, সেই নারী কি নাকি একটা পূজা করতো, এই যে 12 মাসে 13 পূজা, একটা পূজা বেশি, সেই পূজার কথা উনি আমাকে প্রশ্ন করছে। এত পূজার কথা থাকতে, এত প্রশ্ন থাকতে আপনার নজরটা খালি ওই নিচে যায়, ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারলাম না। সিপা সাপার কথা স্যার, আপনার কাছে আর কোনো ভালো কথা নাই নাকি? তো সেই পূজা করছে মাইয়া লোকটা, কার বানাইছে, কেমনে বানাইছে, কি করছে না করছে, এই তার প্রশ্ন। দেখেন সেটা হলো দ্রৌপদী। দ্রৌপদী কোনো এক যুগে, তার এই দ্রৌপদী নাম নিয়ে জন্ম নেওয়ার আগে, নামে পরিচিত হওয়ার আগে, পূর্বের এক যুগে সে একদিন এই পূজা করেছিল। সেই পূজাতে খুশি হয়েছিল এক দেবতা। সেই দেবতা তাকে বর দিয়েছিল যে তুমি কোনো এক জীবনে, যখন নাকি তুমি মানব জীবন পাবে, তখন তুমি একাধিক স্বামী পাবে। তাই তো সেই দ্রৌপদীর 5 স্বামী, কিন্তু তবুও সে সতী। আপনার কাছে আমি এবার জানতে চাই, আপনি বলবেন, সুন্দরভাবে জবাব করবেন। মেয়ে তো এই পূজা করছিল, 12 মাসে 13 পূজা, মেয়ের প্রয়োজন আছে, কিন্তু এমন একদল পুরুষ ছিল, সেই পুরুষেরা পর্যন্ত এই পূজাটা করেছে। আমি জানতে চাই সেই পুরুষ কারা, কি পাওয়ার আশায় তারা এই পূজা করছে। এই আপনার কাছে আমার মাত্র একটি প্রশ্ন, আপনি সুন্দরভাবে এই প্রশ্নের জবাব দিবেন। পুরুষ তুমি হও সাগর, আচ্ছা বেশ, এইবার তো আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের জবাব করে আমার কাছে আবার এমন চমৎকার একটা কথা বলছে, হাসনের কথা। কি হাসার কথা? হে পুরুষ, নারী তো লিঙ্গ বানায় পূজা করছেই, সেটা দুর্গা, কিন্তু কিন্তু তার মধ্যে একটা পুরুষও এরকম ছিল, ওই পুরুষে এই লিঙ্গটা পূজা করছিল। বাহ, আমি এরকম কোনোদিন শুনি নাই, আর এই কথা আমি মানতে চাই না। হুজুর, এই কথাটা বলার অর্থ হইল যাতে পাগল বাচ্চু এই কথাটা জবাব দেয় কিনা, আর কিছু বলে কিনা। যদি বলি তাহলে বলবো সেটা তাহলে তুমি আগে করছিলা, সেজন্য নারী করছে না, এই কথা আমি বলবো না। কিন্তু মূলত সেই পূজাটা তুমি করছো, কেন করছো? সেই পূজা করার
পরেই তোমার একটা সে লিঙ্গ থেকে একটা দেবতা বাহির হয়েছিল। সেই দেবতার সাথে তোমার কি লাভ ছিল বা কি ভাব ছিল তোমার, সেটা তো তুমি আমার কাছে কও নাই। তো যাক, না কইলা সেটা আমার বলার দরকার নাই। এবার একটা গান শোনো, তারপর তোমার কাছে কিছু কথা বলবো আমি। কি জানি কি মনে রাখিয়াছ গোপনে, কি জানি কি মনে তো রাখিয়াছ গোপনে, থাকলে কিছু বলো না আমার, তুমি থাকলে কিছু বলো না আমার। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি, কে স্বামী বলো না আমার। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি, কে স্বামী বলো না আমার। ধনে জনে পরিপূর্ণ বাবায় তোর করেছে ধন্য, সিংহাসনে বসাইলে তোমার। ধনে জনে পরিপূর্ণ বাবায় তোর করেছে ধন্য, সিংহাসনে বসাইলে তোমার। কি জানি কি মনে রাখিয়াছ গোপনে, কি জানি কি তোর মনে তুমি রাখিয়াছ গোপনে, থাকলে কিছু বলো না আমার, তুমি থাকলে কিছু বলো না আমার। আচ্ছা, আমি একটা প্রশ্ন তোমাকে করবো এবার, বেশি কিছু না, তুমি খালি জবাব দিও। এমন একটা নারী আছিল, ওই নারী যে কোনো কাজের বিনিময়, এই নারীটা কর্মের বিনিময় সে মানুষ হইতে মূষা হয়ে গেছিল। এমন একটা নারী ছিল, সেই নারীর যে কোনো কাজের বিনিময় সে মূষা হয়ে গেছিল। মূষা হইয়া সেই নারী আবার সে যে কোন একটা পুরুষের স্পর্শ পাইয়া আবার সেই নারী মানব কুলে আবার সে পূর্ণ জন্ম পাইল। আবার মানুষ হইয়া আবার একটা স্বামীর ঘর সংসার কইরা ওই নারী দুনিয়াতে চলে গেছে। আমি খালি জানতে চাই, কোন নারী মানুষ থেকে মশা হয়ে গেছিল, মশার থেকে আবার সে মানুষ হয়ে স্বামীর ঘর সংসার করলো, সেই নারীটাকে আর লাস্টের স্বামীটা ছিল কে? বাপের বাড়ি দিন যাবে না, আছো নারী যতই জনা, অর্ধাঙ্গিনী সাজিবি সবার। বাপের বাড়ি দিন যাবে না, আছো নারী যতই জনা, অর্ধাঙ্গিনী সাজিবি সবার। ভালো পাগল বাচ্চু কয় বাবিয়া, থাক নারী তুই চুপ করিয়া। পাগল বাচ্চু কয় বাবিয়া, তোর থাক নারী তুই চুপ করিয়া। মোহরা নাকি করেছি আদায়, তোমার মোহরা নাকি করেছে আদায়। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি, কে স্বামী বলো না আমায়। তুমি যে সুন্দরী জিজ্ঞাসা করি, কে স্বামী বলো না আমায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী এবার কথা যেমন বেশি বেশি শুনতেছে, কারণ উনি প্রশ্ন করেছিল যে 12 মাসের 13 পূজা একটা যে বেশি, এই পূজাটা কে করছিল? আমি বলছিলাম দ্রৌপদী করেছিল। এখন কয় এই পূজা নাকি দুর্গা করছে। আমি বলছি এই কথা। ব্যাপার হয়েছে কি, কানায় পাত দেয় আর বয়রাই কয় ওয়ালাইকুম আসসালাম। হে অবস্থায় পড়ে গেছি। এক বেড়ায় রাস্তা দিয়ে যাইতাছে,
আরেকজনে জিগাইতাছে, কি ভাই বাজারে যাচ্ছেন নাকি? আরে না বাজারে যাই না, বাজারে যাই না, বাজারে যাচ্ছি। তার মানে সেও বয়রা, যে জিগাইছে হ্যাঁ বয়রা, আর যে জবাব দিছে হ্যাঁ বয়রা। ও আর হ্যাঁ কইতাছে, ও আমি মনে করছি বাজারে যান। কি ভাই বাজারে যাচ্ছেন নাকি? কয় না বাজারে যাই। কয় ও আমি মনে করছি বাজারে যাইতাছেন। এই বয়রার গোষ্ঠী লই আমি পড়ছি, কথা কই আর মজা পাইলাম না, কারণ কই একটা শুনে আরেকটা। আমি বলছি দ্রৌপদী পূজা করছে, আর উনি কয় দুর্গা পূজা করছে। আসলে এখন গান বাজনা গাওয়ার আর সময় নাই, বয়সও নাই, কি এখন গান বাজনা ছাইড়া দেওয়াটাই ভালো। কারণ বয়াতি গান গাইতে হইলে যদি ভালো মনের ভাব না থাকে, স্মরণ শক্তি বেশি না থাকে, তাহলে এই গান গাই আর কোনো লাভ নাই। বাইতে গিয়া খেতা মুড়া দিয়ে ঘুমাই থাকলে অনেক ভালো। এখন কয় ক সুন্দরী কোথায় তোমার বাড়ি, কে স্বামী বলো না আমায়। এটা কি কইলে আমি কিছুই বুঝলাম না। পালা হইলো নারী পুরুষ, হ্যাঁ আমার ক সুন্দরী তোমার কই বাড়ি ঘর, তোমার স্বামী কেডা? না এটা কোনো প্রশ্ন হয় নাকি, আর এটা কোনো কথা হয় নাকি। আবার কয় থাক নারী তুই চুপ করিয়া, পাগল বাচ্চু কয় ভাবিয়া থাক নারী তুই চুপ করিয়া। তো চুপ করে যদি আমার থাকতেই কয় উনি, তাহলে চুপ করে থাকলে উনি পালা গাইব কার লগে? তা আমার চুপ করে থাকতে কইলে পালা কি বাড়িয়ালির লগে বাইতে গিয়ে গাইব নাকি? আমি কিছু বুঝতে পারলাম না। আবার কয় পাগল বাচ্চু কয় ভাবিয়া থাক নারী তুই চুপ করিয়া, মহারানা কি করেছি আদায়। তো মহারানা তুমি করছো আদায় না না করছো, না কইরাই তুমি বললো ঘুমাইছো, এটা তুমি জানো, এটা কি আমি জানি? মহারানা আদায় না কইরা স্ত্রীর শরীরে স্পর্শ করাই উচিত না, স্পর্শ করলেই তার জন্য সেটা হারাম। আর এই বুড়া হয়ে গেল গা, 4-5 জন ফুলাপানের বাপ হয়ে গেল, এরপরে কয় পাগল বাস্তু কয় ভাবিয়া থাকলে একটু চুপ করিয়া, মহারানা কি করেছি আদায় করছেন না না করছেন, এটা বাইতে গিয়া বাড়িওলির জি গান গায়, হেনে কোন কি লিগা? খুব বাছারা কথা, আগা নাই পাছা নাই। সেটা কয় একটা পানসি, এই পানসি আগা পাছা ছাড়া পানসি হয়ে গেছে। কি কম দুঃখের কথা। নাম শুনছি পাগল পাগল, মনে করছিলাম আসলে এটা একটা উপাধি পাগল। এখন দেখি যে আসলেও তো পাগল, একেবারে পাগলের ঘরের পাগল এইটা। আবার কয় কি কাজের জন্য একটা মাইয়া মশা হয়ে গেছে গা? কি কাজের জন্য মশা হয়েছে এটা তিনি আমাকে প্রশ্ন করছে। সে মানুষ হয়ে পশুর কাজ করছে, যার জন্য সে পশু হয়ে গেছে গা। এই হইলো তার কাজ। প্রশ্ন জিগানেরও কোনো আগামাতা নাই, আর জবাব দেওয়ানেরও কোনো আগামাতা নাই। কোন তালে যে আমি পড়লাম, যন্ত্রণায় আর বাঁচি না দুঃখের জ্বালায়। পাগলে না কয় কি আর ছাগলে না খায় কি, এই অবস্থায় পড়ে গেছি আর কি। আবার আমি তাকে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের জবাব উনি দিয়া গান গাইয়ে গেছে। তো গান প্রশ্নের জবাব যাই দিছে ভালোই দিছে, খারাপ দেয় না, চলবো আর কি মোটামুটি। কি সুন্দর বসুন্ধরা রেখেছে সাজাইয়া, কি সুন্দর বসুন্ধরা রেখেছে সাজাইয়া, মায়াময় মোহিনী দিয়া কি আকর্ষণ করিয়া, কি আকর্ষণ করিয়া। না বানাইলে নারী জাতি সৌন্দর্য না বাড়িত, প্রকৃতি না সুন্দর হইতো আনন্দ না লাগিত। না বানাইলে নারী জাতি সুন্দর
প্রযোজনায় এ ওয়ার্ড মিউজিক ওয়ার্ল্ড, এই ক্যাসেটটি প্রযোজনায় এ ওয়ার্ড মিউজিক ওয়ার্ল্ড। এই ক্যাসেটটি পরিচালনা করেছেন M.A. মালেক। এই ক্যাসেটটি পরিচালনা করেছেন M.A. মালেক। কি সুন্দর